ওকে, তো আজ হলো 30 জানুয়ারি, বুধবার, এটা বৃহস্পতিবার হবে। 30 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টা, লাইভ সাপোর্ট আমি শুরু করছি। আচ্ছা, আমাকে প্রথমত প্রশ্ন করেছেন সোহান স্যার, প্লিজ চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। আসেন সোহান, আসেন সোহান। সোহান ফ্রম রাজবাড়ি। ওকে, স্কিল টিম। সোহান, স্কিল টিম এটা তো টাইটেল না, স্কিল টিমটা টাইটেল না, টাইটেল হলো ফেসবুক প্রমোশন, তাই তো? স্কিল টিম ছোট হবে, স্কিল টিমটা ছোট হবে, ঠিক আছে? এটা একদমই ছোট হবে, ফেসবুক প্রমোশন এটা গিগটা বড় হবে, আর দুইটা একই ফন্টের হবে না। এর টাইটেলটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন। এই টাইটেলটা হলো পুরো ব্যানারের মধ্যে রাজা, রাজাকে রাজার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? স্কিল টিমটা ছোট হবে, এটা একটু ডিফারেন্ট কালারের হবে, এটা সবগুলো সাদা কালার, সুন্দর হয়নি, এটা একটু ডিফারেন্ট কালারের হবে। তারপরে ফেসবুকের লগো দুইটা, এটাও আবার এটাও, দুইটা কেন লগো? অর্ডার নাও লেখাটা লেখা খুবই সাধারণ ভাবে, তাই না? আপনার যে ছবিটা সেটা হচ্ছে কি খুব প্রফেশনাল ছবি মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটতে গেছেন, বাঁশ কাটার ফাঁকে একটা কি করছেন, একটা ছবি তুলছেন। হ্যাঁ, এরকম তো হবে না, একটু প্রফেশনাল ছবি তো দিতে হবে, ঠিক আছে? এখানে ফেসবুকের লোগো ডাবল কেন বলেন? স্যার এই পাশে খালি ছিল তাই ভাবলাম। খালি ছিল তাই বলে ফেসবুকের লোগো আরেকটা কেন দিচ্ছেন? আপনি অন্য কোনো কিছু এখানে দিতে পারতেন। ডিজাইনটা তো সুন্দর হয়নি, এই ডিজাইনের মধ্যে গ্রিড কোথায়? এখানে গ্রিড তৈরি করেন না কেন? এত অযত্ন করে এটাকে তৈরি করছেন কেন? এখানে তো গ্রিড তৈরি করে অনেক সুন্দর করা যেত না? এদিকে একটা গ্রিড দেওয়া যেত, ওদিকে একটা গ্রিড দেওয়া যেত, এদিকে ব্লু কালার, ওদিকে রেড কালার, খুব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা যেত না? আপনি এটাকে কতক্ষণ সময় নিয়ে করছেন? স্যার অনেক সময়, 7-8 ঘন্টা। আমি তো আরো বলেছিলাম, কিছু তৈরি করছিলাম, কিন্তু এগুলো আমি তো বলেছিলাম দেওয়া 10 হয়নি, ঘন্টা রেখে 10 দিছি। ঘন্টা সময় দিয়ে তৈরি করতে। 10 ঘন্টা সময়, আপনি 7-8 ঘন্টা ধরে কেন তৈরি করছেন? হ্যাঁ, তো এই 7-8 ঘন্টা পরিশ্রম, 7-8 ঘন্টা কাজ করার পরেও যদি আপনার রেজাল্ট যদি এটা হয়, তাহলে তো আপনি 14 ঘন্টা কাজ করবেন। আপনি 20 ঘন্টা কাজ করে তারপর আমাকে আগামী ক্লাসে দেখাবেন, ঠিক আছে? মানে 7-8 ঘন্টা মিলেও যদি আপনার রেজাল্ট যদি এটা হয়, তার মানে আপনার এটা স্লো। সুতরাং অন্যরা 10 ঘন্টা কাজ করলে যে কাজ করতে পারবে আপনার জন্য সেম, আপনার জন্য সেটা 20 ঘন্টা লাগবে, ঠিক আছে? নেক্সট টাইমে 20 ঘন্টা কাজ করে দেন আমাকে দেখাবেন। অনেক কিছু এখানে তো করার ছিল, তাই না? এবং কি করার ছিল সেটা আমার ক্লাস দেখলে আপনি বুঝতে পারতেন। হয়তো আমার ক্লাসটা আপনি ভালোভাবে দেখেন নাই, ঠিক আছে? এই কারণেই মানে প্রবলেমটা হচ্ছে। আমার ক্লাসটা আমি অনেকগুলো গ্রিড তৈরি করে আমি দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, টাইটেল লিখেছেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং, প্রমোট এনি বিজনেস ইন মিলিয়নস অফ পিপল। আই উইল ডু ফেসবুক মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং করব। আই উইল ডু ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, আমি ফেসবুক মার্কেটিং করব, প্রমোট এনি বিজনেস ইন মিলিয়নস অফ পিপল। ইন হবে না, টু হবে, টু মিলিয়নস অফ পিপল। এখানে আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা? আমাকে একটু বুঝিয়ে বলেন তো, বা সহজ করে বাংলা অর্থটা বুঝিয়ে বলেন। আমি মানে ফেসবুক মার্কেটিং করে যে কোনো বিজনেসকে মিলিয়নস অফ মানুষের নিকট মানে প্রচার করব। আমি ফেসবুক মার্কেটিং করে যে কোনো বিজনেসকে মিলিয়নস অফ পিপলের কাছে প্রচার করব, তাই তো? জি স্যার। আমি ফেসবুক মার্কেটিং করে, হ্যাঁ, আমি ফেসবুক মার্কেটিং করে, তাহলে এটা তো হবে আই উইল প্রমোট এনি বিজনেস টু মিলিয়নস অফ পিপল বাই ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আমি ফেসবুক মার্কেটিং করে, তাহলে আমরা যখন ইংরেজিতে লাগবো উল্টাভাবে হবে। হ্যাঁ, আমি মিলিয়নস অফ পিপলের কাছে প্রচার করব, আই উইল প্রমোট এনি বিজনেস টু মিলিয়নস অফ পিপল। আমি যে কোনো একটা বিজনেসকে মিলিয়নস অফ পিপলের কাছে প্রচার করব, তারপর হচ্ছে বাই ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? জি স্যার। বলেন কি হবে? I will promote any business to millions of people by Facebook marketing. রাইট। আচ্ছা, এরপরে আপনার টাইটেলটা আপনি কি করবেন? এরপর ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিসেস। একটু দাঁড়ান। I am expert in social media marketing. I have a long trained on social media marketing. এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একবার বলছেন, আবার কেন এখানে বলতে হবে? আমি বারবারে মানা করেছি একটা শব্দ দুইবার না লেখার জন্য, লেখা যাবে না এভাবে। হ্যাঁ,
On this work লিখতে পারতেন, I have long training on this work from After School Institute. Facebook marketing is essential nowadays for any product or business to grow. With Facebook advertisement, I am able to deliver a product or business to several millions customers. I learned this very well. I know things about social media marketing. Oh my God, এত social media marketing dangerous পর্যায়ে চলে গেছে। I know all the rules of guidelines of Facebook. I know how, আবার এখানে I know, আবার I know, এখানে I know, আবার I know. I know to the prepare of effective, এটা কি propagate, এটার মানে কি বলেন? propagate মানে কি? মানে স্যার আমি ভালো মানে সুন্দর মানে ডেসক্রিপশন লিখতে পারি এটা মানে propagate এটার অর্থটা কি? সহজ করে অর্থটা আমি মানে তো বুঝতে বলিনি, বলছি আমি এটার অর্থটা কি। মনে করেন ম্যাঙ্গো আম, তাই না? জি আপনি যদি বলেন যে ম্যাঙ্গো মানে হলো গোল গোল, লাল লাল, হলুদ হলুদ, মিষ্টি মিষ্টি, ওইটা হচ্ছে ম্যাঙ্গো, ওইভাবে তো আমি বলতে বলি নাই, সরাসরি অর্থটা বলেন। প্রোপাগেট মানে কি? আকর্ষণীয় সম্ভবত। প্রোপাগেট মানে আকর্ষণীয়, এটা আপনি কোথায় পেয়েছেন বা এটা কোথায় মানে প্রোপাগেট মানে কি? এটা আকর্ষণীয় না, সঠিক মানে ইয়া করে বলেন, একদম স্পেসিফিক করে বলেন। প্রপার্টিজ দিতে স্যার ভুল হয়ে গেছে হয়তো, খেয়াল করছি মানে আচ্ছা কি দিতে চেয়েছেন বলেন, কি দিতে চেয়েছে বলেন। প্রপার্টিজ। আই নো প্রপার্টিজ। জি স্যার। প্রপার্টিজ মানে কি? এত চিন্তা কেন, এত চিন্তা কেন, এত অবহেলা কেন? আপনি যদি যেটা লিখতে চাইছেন সেটা তো গুগল সার্চ করে আপনি একটু শিওর হতে পারতেন যে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এটা কিনা। যদি শব্দের অর্থ যদি না বুঝতেন তাও আপনি কি শিওর হতে পারতেন, তাই না? এইটা লিখে দিলেই হলো, যে যেমন ইচ্ছে যেমন খুশি তেমন সাজার মতো, যেমন যেমন ইচ্ছে তেমন করে লিখে দেবো আর হয়ে যাবে। ইংলিশ লিখলেই হবে, এটা শুদ্ধ হইতে হবে না? আপনি কি বলতে চেয়েছেন আমাকে বলুন তো, আমি বলি, আপনি বাংলাটা বলেন আমাকে। স্যার বাংলা হচ্ছিল আমি খুব সুন্দর আকর্ষণীয় করে মানে সুন্দর ডেসক্রিপশন মানে লিখতে পারি। মানি না, মানি ছাড়া বলেন। আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি, তাহলে সহজ করে বলেন না। আই, তাই তো? আমি পারি, আমি খুব ভালো, আমি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। আই ক্যান রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন ভেরি ওয়েল, অথবা আই ক্যান রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অথবা আই ক্যান রাইট ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। একেবারে সহজ না? আপনি লিখছেন আই নো হাউ টু প্রোপাগেট উইথ ইফেক্টিভ ডেসক্রিপশন, মানে এটা পেঁচাইতে 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 কোথায় চলে গেছে? সহজ করে বলা যায় না কেন? I can advertise to millions of people by designing graphics and writing great description. I can advertise to millions of people by designing graphics. আচ্ছা ঠিক আছে, এখানে এত লম্বা কেন? এখানে তো আমি এগুলো তো লিখতে বলি নাই। এখানে যে মিনিং গুলো আপনি এখানে লেখছেন সেগুলো তো আমি বলি নাই। আমি বলেছিলাম সেগুলো আমার কথাগুলো শুনে আপনি আবার লিখবেন। এই সবগুলো জিনিস আপনি মুছে দিবেন, মুছে দিয়ে আমার ভিডিওটা দেখবেন। ভিডিওতে আমি যা যা বলেছি সেখান থেকে 3-4 লাইনে এখানে লিখবেন, এর বেশি না। আচ্ছা, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এখানে কোশ্চেন মার্ক কেন হবে? আমি কি এখানে আমার ক্লাসে আমি কোশ্চেন মার্ক এখানে দিতে বলেছিলাম? বলেন এখানে কি হবে? কি হবে আপনি তো সেটাও তো বলতে পারেন। কি হবে তাহলে? কোশ্চেন মার্ক না হয়ে কি হবে? কিছু হবে না, এখানে কোলন হবে। আপনি সম্ভবত আমার ক্লাসগুলো হয়তো দেখেন নাই, একটু কষ্ট করে আমার ক্লাসগুলো দেখেন, ভালোভাবে ক্লাসটা দেখেন। 2 ঘন্টা যাবত আমার 2 ঘন্টার ক্লাস 2 বার করে দেখবেন। প্রথমত একবার দেখবেন, শুধু দেখবেন, দ্বিতীয়ত আরেকবার দেখবেন এবং দেখে দেখে করবেন। ওই ক্লাসটা না দেখে যদি করেন তাহলে তো এমন হবেই। মানে এভাবে যদি আপনি অবহেলা যদি করেন কেমনে হবে? আপনার টাইটেলে ভুল, আপনার এখানে ভুল, সব জায়গাতে ভুল, ব্যানারে ভুল, ডেসক্রিপশনে ভুল, এত ভুল কেন? মানে এখন বলেন আপনার কি লাভ হইলো আমাকে দেখাইয়া?
আমি যে আপনারটা দেখলাম, ঠিক আছে, আপনার আপনার লাভটা কি হইলো? কিন্তু আপনি যদি আমার ভিডিও গুলো দেখে দেখে দুইবার দেখে যদি আপনি ঠিকভাবে যদি করে ফেলতেন, ওইটাই ছিল আপনার লাভ, তাই না? দেখে দেখে আপনি যখন শিওর হতেন আপনি নিজেই পাবলিশ করে দিতে পারতেন। তো এখন আমাকে দেখাইয়া যে সবাই যে আমাকে দেখানোর জন্য ওয়েট করতেছেন, আমি সবারটা দেখে দেবো, ঠিক আছে, এখন লাভটা কি হবে? এই যে আপনি আবার করবেন কিছুক্ষণ, আবার আবার আমাকে 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 দেখাবেন, আবার আমি কি করবো এটা নিয়ে, আবার কি আমার দেখে দেখে আমার কি মন মন খারাপ হবে? হ্যাঁ, লাভ কি হবে? আপনি নিজেও মানে লাভবান হচ্ছেন না, আর সবার সময়টাই নষ্ট হচ্ছে। এইভাবে না করে আপনি আমার সাপোর্টের ভিডিও, সাপোর্টের ক্লাসগুলো দেখেন, প্রতিদিন সাপোর্টের ক্লাসে জয়েন করেন, জয়েন করে আমি অন্যদেরকে যে কারেকশন করে দিচ্ছি সেই কারেকশন গুলো দেখেন, কারেকশন গুলো দেখে দেখে প্রতিদিন আপনি কিছু না কিছু আপনি কি ইমপ্রুভমেন্ট করেন। আমি যে যে বিষয়গুলো বলবো সেই পয়েন্টগুলো দেখবেন, সেই ভুলগুলো আপনার গিয়ে আছে কিনা, যদি থাকে সেটা কারেকশন করে ফেলেন, ব্যাস, এভাবে তো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন মোহাম্মদ আলামিন স্যার, আমার ফেসবুক প্রমোশন গিয়ে চেক করে দেন। আসেন আলামিন, তাড়াতাড়ি আসেন। আলামিন তাড়াতাড়ি আসেন। আলামিন নেই। তারপর আসেন নাইম ইসলাম, ফেসবুক মোশন গেট, আসেন নাইম ইসলাম। নাইম দেখান, দেখে আপনি গুগল ট্রান্সলেটে কি করছেন। আই এম প্রফেশনালি সার্ভিস প্রোভাইডার ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি সামাজিক বিপণন মিডিয়াতে পেশাদারভাবে পরিতোষ প্রদানকারী। এটা আপনি কি করতে চাইছেন গুগল ট্রান্সলেটে? স্যার এইটা মানে ওই আমি ইতে দিতে চাইছিলাম মানে গিগ ডেসক্রিপশনে। মানে এটা আপনি কি ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করেছেন নাকি বাংলা থেকে ইংরেজিতে? স্যার আমি প্রথম ইংরেজিতে লিখছি, তারপর মানে আমি এটা জানি যে এইভাবে হবে, যে আমি একজন মানে সোশ্যাল মিডিয়া সার্ভিস মানে মানে প্রদানকারী। তো এটা আবার দেখলাম যে ঠিক হয়েছে কিনা। ও আচ্ছা আচ্ছা, আপনি গুগল ট্রান্সলেটে, আমি যেখানে 100 বার মানা করছি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করা যাবে না, সেইখানে আপনি গুগল ট্রান্সলেটে আসতেছেন যে এটাকে মিলানোর জন্য সঠিক হয়েছে কিনা। আমি 1000 বার করে বলি যে গুগল ট্রান্সলেট কখনো সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না। আমরা গুগল ট্রান্সলেটকে ব্যবহার করব একটা শব্দ ট্রান্সলেট করার জন্য, যেখানে গুগল ট্রান্সলেট পুরো সেন্টেন্সের মিনিং বাংলা গুগল ট্রান্সলেট পারে না, ভালো করতে পারে না। হ্যাঁ, যেখানে গুগল ট্রান্সলেট পারে না, হ্যাঁ, একটা শব্দ মিনিং, একটা শব্দের অর্থ 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 জানাতে পারে, আমরা গুগল ট্রান্সলেটকে ডিকশনারি হিসেবে ইউজ করতে পারি, কখন আমরা ট্রান্সলেটর হিসেবে গুগল ট্রান্সলেটকে ইউজ করতে পারি না। এখন যেখানে আমি বলছি যে এটা করা যাবে না, সেখানে আপনি গুগল ট্রান্সলেটে আসছেন সেটা মিলানোর জন্য সঠিক হয়েছে কিনা, মানে গুগল ট্রান্সলেট যদি সঠিক বলে আপনি এটা সঠিক হিসেবে ধরে নেবেন, সেটাই। না স্যার, আমি স্যার এটা পারতাম, তবে একবার মানে চেক করলাম। তো মানে চেক করছেন কেন? এখানে যদি গুগল গুগল যদি ঠিক মতো বলতে পারে তাহলে তো চেক করবেন। আপনি কোন একটা জিনিস আপনার একটা বানান শুদ্ধ হয়েছে কিনা এটা আপনি কার কাছে গিয়ে চেক করবেন? শিক্ষিতের কাছে নাকি অশিক্ষিতের কাছে? অবশ্যই হুম? শিক্ষিত রয়েছে। শিক্ষিতের কাছে। তো গুগল ট্রান্সলেট তো সেদিক সেদিক দিয়ে অশিক্ষিত। আমি আমি যেখানে বলছি যে সে পারে না, গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না, গুগল ট্রান্সলেট পারে না, তো যে পারে না সে জাস্টিফাই কেমনে করবে বলেন? যে কোনো কাজ করতে পারে না সে ওই কাজটা হয়েছে কিনা সে কি জাস্টিফাই করতে পারবে? না স্যার। তো এখানে আপনি বাংলাটা থেকে আমাকে আমাকে বুঝিয়ে দেন তো। আমি সামাজিক মিডিয়া বিপণনে পেশাদারভাবে পরিষেবা প্রদান করি। বলেন এই লাইনটা আমাকে আমাকে একটু একটু বুঝিয়ে বুঝিয়ে বলেন। এটা বাংলা যারা বুঝে, যারা বাংলায় কথা বলে তারাও তো এই লাইনটা বুঝবে না। সামাজিক মিডিয়া, মিডিয়া মানে কি, বিপণন মানে কি? হ্যাঁ, এই এই শব্দগুলোকে আমরা সচেতন সাধারণত আমরা ইউজ করি। বিপণন, না স্যার। সামাজিক মিডিয়া বিপণন, পেশাদারভাবে পরিতোষ প্রদানকারী, পরিষেবা মানে কি? এই ধরনের শব্দগুলিকে আমরা ব্যবহার করি আমাদের লিখিত ভাষায় বা চলিত ভাষায়। না স্যার। হ্যাঁ, তাহলে এখানে এই এই লাইনটা যদি আমি আমি যদি বাংলা ভাষা জানে, হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলে, হ্যাঁ, একজন বাঙালিকে যদি আমি বলি যে এই লাইনটা আমাকে আমাকে বুঝিয়ে দাও, বাঙালি কি আমাকে বলতে পারবে সহজ করে? বলেন। না স্যার। আপনি পারবেন? এটার মানে কি আমি সামাজিক মিডিয়া বিপণনে, সামাজিক মিডিয়া মিডিয়া বিপণনে মানে কি, বিপণন মানে কি আমাকে আমাকে বলুন তো। আপনি তো বাঙালি, বাংলা বুঝেন, বলেন বিপণন মানে কি? বলেন।
বিপণন ওই যে বিপণী বিতান আছে না, বিপণী বিতান, তাই না? বিপণন মানে কি? বিপণী তো যেটা পারেন না, যেটা আমি করতে মানা করছি সেটা কেন করেন? আমি যদি আপনাকে ট্রেনিং দিয়ে থাকি, স্বাভাবিকভাবে আমি যেভাবে বলবো সেভাবে করবেন, ঠিক কিনা? জি স্যার। অ্যাটলিস্ট অন 2 মাস আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন না? জি স্যার। 2 মাস পরে একটা পর্যায়ে আসবে যখন আপনি আমার চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনি জি নিজের স্যার। ইনস্ট্রাকশন মতো চলেন না। মনে করেন একটা ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়ে, তখন সে কি করে? প্রাইমারি স্কুলে যা শিখে তা শিখে। আমি হলাম একজন প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে? আপাতত আপনি প্রাথমিক স্কুলের মানে কি স্টুডেন্ট, আর আমি প্রাইমারি স্কুলের টিচার। কিন্তু আপনি একসময় প্রাইমারি স্কুল পাশ করে যখন হাই স্কুলে যাবেন, হাই স্কুলে যাওয়ার পর কলেজ থেকে ভার্সিটিতে যাওয়ার পর আপনি বিশাল একজন বিজ্ঞান হবেন, পুরা দেশের একজনই হবেন, পুরা দেশে আপনাকে চিনবে সেরকম একজন ব্যক্তিত্ব আপনি হবেন, তাই না? অথবা অনেক জি বড় স্যার। অনেক বড় কিছু হবেন, যেটা প্রাইমারি স্কুলের টিচারের তুলনায় কিছুই না। কিন্তু আপনি তারপরে কি, ওই যে প্রাইমারি স্কুলের যে টিচার যেটা শিখেছে সেটা শিখছেন বলেই কি আপনি হয়তো কি একদিন অনেক বিশাল একটা কিছু হতে পারছেন, জি স্যার। ঠিক কিনা বলেন? জি স্যার। তো আপনি কখনো কি বলবেন যে আমি তখন বিশাল বড় অফিসার, প্রাইমারি স্কুলে আমাকে কি শিখেছে? শুধু ক খ না শিখেছে। ওই ক খ শেখানোর তো একটা গুরুত্ব আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, তো আমি এখন আপনাকে ক খ শিখাচ্ছি। তো এখন আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। মনে করেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে বিজ্ঞান ব্যক্তি, বড় কোন ইউনিভার্সিটির প্রফেসর, সে বিশাল একজন বিজ্ঞান, সে কি তার প্রাইমারি স্কুলের টিচারদের কাছে পড়ছে না? নাকি না করে সরাসরি সেই ভার্সিটিতে ভর্তি হয়েছিল? অবশ্যই বুঝছেন? পড়ছে স্যার প্রাইমারি। অবশ্যই পড়ছে, তাই না? তো প্রাইমারি স্কুলে যখন সে পড়ছিল তখন সে টিচারের কথা মানে শুনছিল কিনা? টিচার যেভাবে বলছে সেভাবে করছে কিনা? নাকি সে জি সে স্যার। বলছিল যে আমি তো একদিন বিশাল বিজ্ঞান হবো, তোমার মতো প্রাইমারি স্কুলের টিচারের আমার দরকার কি? বলছিল? প্রাইমারি স্কুলের টিচার যেভাবে বলছে সেভাবে করছে না? জি তো স্যার। বর্তমানে আমি হলাম কি অতি সাধারণ একদম ছোট্ট একদম কি, আমি একদমই অল্প জানি। আমি একজন প্রাইমারি স্কুলের টিচার, হ্যাঁ, এবং আমি দোয়া করি আপনি একদিন একদিন অনেক অনেক বড় হবেন, ঠিক আছে? কিন্তু আপাতত তো 2 মাস তো আমার কথা শুনতে হবে। একটা প্রাইমারি জি স্কুলের স্যার। ছেলে যেরকম 5 বছর যেরকম শিখে টিচারের কাছে, ওই টিচার কম জানে। একজন প্রাইমারি স্কুলের টিচারের কোয়ালিটি খুব খুব বেশি না, হ্যাঁ, বড়জোর ইন্টার পাস। হ্যাঁ, তার কথা মনোযোগ দিয়ে শুনো না, জি স্যার। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কি বুঝতে পারছি? যদি জি স্যার। আপনি যদি 100% নিশ্চিত হন যে আমি পুরোপুরি ভুয়া, আমি কোনো কোনো কিছুই জানি না, হ্যাঁ আমি বলতেছি আমি পুরোপুরি ভুয়া, আমি কোনো কিছুই জানি না, তারপরে বলতেছি কি, যে আপনাকে অ্যাটলিস্ট 2 মাস আপনি কি করবেন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলবেন, আমি যেভাবে বলি সেভাবে চলবেন। আমি কি আপনাকে বুঝতে পারছি? আমি বলতেছি জি স্যার। গুগল ট্রান্সলেট ইউজ করা যাবে না, তাহলে যাবে না, শেষ। ইয়েস স্যার। আর কোনো কথা আছে এর মধ্যে? না স্যার। আমি খুবই মর্মাহত হই যখন আমি দেখি যে আমি একটা জিনিস মানা করার পরেও সেটা সবাই করে। অনেকের ক্ষেত্রে আমি দেখি যে গুগল এখানে বাংলায় লেখার পর কি গুগল ট্রান্সলেট দিয়ে বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে, আবার ইংরেজি লেখার পর ইংরেজিকে বাংলাতে ট্রান্সলেট করে। হ্যাঁ, এটা ভয়াবহ অন্যায়। এভাবে করা যাবে না। এভাবে করলে আপনার প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, সবকিছু কি আপনার হয়ে যাবে। দেখেন আপনার ইয়াটা দেখেন, I will promote your business in a large audience by Facebook marketing। হ্যাঁ, ঠিক আছে। স্যার। হুম। স্যার এই জায়গায় আমি যদি ফেসবুক মার্কেটিং না লিখে ফেসবুক প্রমোশন লিখি, কারণ আমি ভিতরে সব জায়গায় হ্যাঁ, প্রমোশন লিখবেন, তাহলে সেক্ষেত্রে প্রমোট দিবে হবে। প্রমোট, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, এইটাই তোরটা। I will promote your business in a large, তাহলে সেক্ষেত্রে পুরো লাইনটা চেঞ্জ করতে হবে। I will provide Facebook marketing service, অথবা I will provide Facebook promotion service for any USA business। I will provide Facebook promotion service, ঠিক আছে? জি স্যার। I will provide Facebook promotion service for any USA, for any business in USA, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে আপনার টাইটেল কোনটা, ফেসবুক প্রমোশন নাকি এক্সপার্ট ইন, কোনটা টাইটেল? ফেসবুক প্রমোশন। তো এই টাইটেলটা এটা এত বড় কেন, এক্সপার্ট ইন? কথা বলতেছেন আর কথা বলেন না, এটা এত বড় কেন? এটা তো টাইটেলটা, তাই না? এটা ছোট হবে না আরো? এটা ছোট হবে না? এখন যে কোনো মানুষ যদি দেখে সরাসরি চোখ পড়বে কোনটার উপর, এক্সপার্ট ইন, তাহলে আপনার গিগের নাম হচ্ছে এক্সপার্ট ইন, তাই না?
আসলে তো না, আপনার গিগের নাম হচ্ছে ফেসবুক প্রমোশন। এক্সপার্ট ইন লিখলে ছোট্ট করে এক পাশে লিখবেন না, অথবা মাঝখানে লিখবেন, ছোট করে হবে। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অন টাইম ডেলিভারি, অল ম্যানুয়াল পোস্টিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে হলো, ঠিক আছে আপনার গিগ ঠিক আছে, শুধু ওটাকে ছোট করে দিলে হবে। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। I am professionally service provider in social media marketer. Now Facebook marketing essential customer. I have completed a long training in Facebook promotion. I know many hidden tips and tricks about this. Okay. My service description: promote 100% real, 100% এর পরে একটা স্পেস নাই কেন? একটু দ্রুত বলিয়েন, মানে একটা অ্যান্সারটা দ্রুত বলবেন। স্যার হয়তো বা মিস্টেক হয়েছে। আপনি সাধারণত অ্যান্সারটা দেবেন, হয়তো মিস্টেক হয়েছে, না হয় ভুল হয়েছে, না হয় এটা এটা সঠিক ছিল, একটা অ্যান্সারটা সাধারণত দেবেন, চুপ করে থাকবেন না। জি হ্যাঁ, স্যার। যদি বলেন যে ভুল, যদি মনে করেন যে ভুল হয়েছে, সাধারণত বলেন যে ভুল হয়েছে, তাহলে আমি নেক্সট টাইম বলতে পারি। আর যদি আপনি কোনো কিছু এখানে যদি আটকে থাকেন, তাহলে তো আমি এখানে আমি আটকে থাকবো। তাহলে এটা ভুল হয়েছে, এটা সঠিক করে নিন, এখানে একটা স্পেস হবে। জি স্যার। তারপর এটা কি রাইট, WEIRE, এটার মানে কি? WEIRE, হ্যাঁ, অ্যাট্রাকটিভ এন্ড ইফেক্টিভ ডেসক্রিপশন। WEIRE এটার মানে কি? স্যার রাইট হবে। রাইট হবে। তাহলে এখন বলেন, আপনি আপনার লেখা লেখছেন, আপনি কি রাইট বানান জানেন নাকি এটা অবহেলা? একটা স্যার হতে পারে যে আপনি রাইট বানান, একটা হতে পারে যে আপনি রাইট বানান জানেন না, একটা হতে পারে যে আপনি রাইট বানান জানেন না, হ্যাঁ, বাট আপনি যদি ক্লাস 8 পাস করে থাকেন, আপনি রাইট বানান আপনি পারার কথা। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আপনি রাইট বানান পারেন। তো যেটা হয়েছে এটা হচ্ছে অবহেলা। আপনি হয়তো লেখছেন, লেখার সময় ভুল হয়েছে, ভুল হতেই পারে, কোনো দোষের কিছু না। বাট ভুল হওয়ার পর আপনি এই জিনিসটাকে আবার কারেকশন করেন নাই। যদি কারেকশন করতেন, আপনি রাইট বানানটাকে আপনি বুঝতে পারতেন। ঠিক আছে, সেই ভুলটা আপনি ধরতে পারতেন। এখানে যে একটা স্পেস হয় না, সেটা আপনি বুঝতে পারেন নাই। এখানে যে রাইট বানানটা সঠিক হয় না, সেটা আপনি কি করেন নাই। আপনি তার মানে আপনি আপনার কাজের প্রতি সিরিয়াস না, আপনি আপনার কাজের প্রতি মানে ডেডিকেটেড না। যে গিগ তৈরি করে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, সেই গিগ আপনার কমপক্ষে 10 বার পড়া উচিত। যে জিনিসটা আমি একবার পড়লেই যে ভুলগুলো আমি বুঝতে পারতেছি, সেই ভুলগুলো আপনি 10 বার পড়লে, 10 বার কারেকশন করলে আপনি বুঝতে পারবেন না কেন? বলেন কেন? আপনার বুঝতে পারা উচিত না? জি স্যার। তার মানে আপনি হয়তো লেখছেন, অবহেলা করে লেখছেন, হ্যাঁ, আবার অবহেলা লেখছেন, কোনো সমস্যা নেই, ভুল হয়েছে তাতেও কোনো সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু আপনি পরবর্তীতে যেটা চেক করার দরকার ছিল, সেটা আপনি পারফেক্টলি চেক করেন নাই। যদি চেক করতেন, আপনার এই জিনিসগুলা মাথায় আসতো। হ্যাঁ, তারপর এখানে ক্যান মেক এক্সিলেন্ট পোস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সিলেন্ট? EXCILENT, এটার মানে কি? আপনার এটা দেখো তো, আমি নিজেই তো এক্সিলেন্ট বানান আমি তো ভুলে গেছি, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি এখন এক্সিলেন্ট বানান কি। এটা কি এক্সিলেন্ট বানান হয়েছে বলেন? EXCLINT। আমি বলতেছি না এক্সিলেন্ট বানানো হয়েছে কি হয়নি, আপনি সেটা ইয়াতে করতে পারতেন না? এটা এক্সিলেন্ট বানান হয় নাই। ঠিক আছে? তো এত ভুল কেন, এত ভুল কেন? এবল টু মোটিভেট পিপল বাই এনি প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট দিয়ে পিপলকে মোটিভেট করবেন, তার মানে কি প্রোডাক্টটা ফ্রিতে দিয়ে দিবেন? প্রোডাক্ট দিয়ে পিপলকে মোটিভেট করা তো যায় না, বা প্রোডাক্ট দিয়ে পিপলকে মোটিভেট করবো, এটা তো একটা অর্থহীন কথা। আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে পিপলকে মানে কি মোটিভেট করব, ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে পিপলকে মোটিভেট করব, তাই না? এটা একটা মিনিং হতে পারে। বাট প্রোডাক্ট দিয়ে পিপলকে ডেসক্রিপশন করব, হ্যাঁ, এটা তো হয় না, তাই না? জি স্যার। তোমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটার মানে কি? শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট, এটার অর্থটা কি? মানে এটার আগে পিছনে একটা লেস থাকবে না? এটা কমপ্লিট মিনিং এখানে হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা অর্থ কি? এটা হঠাৎ করে আকাশ থেকে এসে পড়ছে। তো এত অবহেলা কেন? এত অবহেলা, এত অবহেলা। হ্যাঁ, তারপর এখানে প্রমোট, PRO, এটা কি? প্রমোট বানান বলুন তো। PROMOT। তো এখানে আপনি কি লিখছেন? আপনি কি কথাটাকে কপি করে হুবহু পেস্ট করে দিয়েছেন, নাকি সবগুলা বাংলায় লিখে তারপরে গুগল ট্রান্সলেট করে এখানে দিয়েছেন? না স্যার, আমি নিজেই লিখছি। তো নিজে লিখলে এই যে এখানে প্রমোট বানান ভুল, এখানে রাইট বানান ভুল, এখানে এক্সিলেন্ট বানান ভুল,
এখানে আপনার 100% এর পরে স্পেস হয় নাই। হ্যাঁ, এতগুলো ভুল কেমনে করা সম্ভব বলেন? আপনি কিভাবে সম্ভব হলো এতগুলো এতগুলো ভুল করা? হুম, স্যার টাইপিং এর সময় মিস্টেক, হুম। টাইপিং এর সময় স্যার মিস্টেক। টাইপিং এর সময় মিস্টেক, এটা আপনার ভুল না, এটা কম্পিউটারের কিবোর্ডের ভুল। নিশ্চয়ই আপনার কম্পিউটারে যখন আপনি এ চাপলে আপনার বি আসে, তাহলে সেই কম্পিউটারটা সেই কিবোর্ডটা ভেঙে ফেলেন না। যে কিবোর্ডে আপনার এ চাপলে বি আসে, আপনার ভুল না, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই, সবগুলো হচ্ছে কম্পিউটারের ভুল। হ্যাঁ, হয়তো আপনি চাপছিলেন এ, কম্পিউটার চাপছিল বি, তো সে কম্পিউটারই বা রাখার দরকারটা কি যে কম্পিউটার কথা শুনো না? হ্যাঁ, হয়তো আপনার 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 মনোযোগটা বাড়ান অথবা কম্পিউটারটাকে ফেলে দেন, ঠিক আছে? হয়তো আপনার ভুল, না হয় আপনার কম্পিউটারের ভুল, ঠিক আছে? নিশ্চয়ই আপনার কম্পিউটার কথা শুনে না। তো এটা আসলে কি এইভাবে করে আমাকে দেখানোর কি কি দরকার ছিল? আমি বারবারই বলি যে আমাকে আপনারা দেখাবেন কখন, যখন 100% কি আপনি করবেন, করার পর 10 বার করে দেখবেন। হ্যাঁ, 10 বার করে দেখবেন। এখন আপনার আপনার নিজেরই যদি কি না থাকে, আপনার এটার প্রতি যদি মায়া না থাকে, তাহলে আপনার কেমনে আপনি আশা করেন যে আপনার অন্যজন আপনার এটার প্রতি মায়া থাকবে? আমি এতবার বলার পর প্রত্যেক দিন বলি যে এটা এভাবে হবে না, এটা এভাবে হবে, এটা এভাবে হবে না, এটা এভাবে হবে। হ্যাঁ, এরপর কি? হ্যাঁ, আমি বলি যে বারবার ভালো করে তৈরি করেন, তৈরি করে 100% কারেকশন করে আমাকে দেখান। তো কারেকশন করে যতই কারেকশন করে দেখেন, তারপরে তো কোনো কিছু ভুল থাকবে, থাকতেই পারে কোনো ভুল, এটা সমস্যা নাই, এটা আমি কারেকশন করে দেবো। কিন্তু সাধারণ বানান, এক্সিলেন্ট বানান, এটা কেন আমি আমি কি শুদ্ধ করব? আমি কি আপনাকে বানান শিখাচ্ছি? রাইট বানান, WRIT, ওই জিনিসটা আমি কেন শুদ্ধ করব? আমি কি আপনাকে বানান শিখাচ্ছি? আমি কি আপনাকে ইংলিশ শেখাচ্ছি? আপনি ক্লাস 8 পর্যন্ত নিশ্চয়ই পড়ছেন, আপনি ক্লাস 5-এ পাস করছেন, তাই না? ক্লাস 8 আপনি পাস করছেন, তো ক্লাস 8 এর মধ্যে আপনি আপনি কি রাইট বানান শিখেন নাই? ওইটা কেন আমি আমি চেক করব? ওইটা কেন আপনার আপনার মানে ভুল হবে? আপনি আউটসোর্সিং এর ভুল করেন না। আউটসোর্সিং এর অনেক রকমের ভুল আছে, আউটসোর্সিং রিলেটেড আপনি আপনি ভুলগুলো করেন। বাট সাধারণ ভুলগুলো কেন করবেন? আর ওগুলো তো আসলে ভুল না, ওটা হচ্ছে অবহেলা। এখন এত অবহেলা যদি আপনি নিজের কাজের জন্য যদি এত অবহেলা করেন, তাহলে কেন আমি আপনার কাজের জন্য এতটা সিরিয়াস হবো, এতটা সিরিয়াসলি আমি চেক করে দেবো? আচ্ছা, এরপর আসেন ফরহাদ ফ্রম ফ্রম জামালপুর, আসেন। আসেন ফরহাদ ফ্রম ফ্রম জামালপুর। তো এইভাবে এরকম দিক দিয়ে কখনো কাজ পাওয়া যাবে না। হ্যাঁ, 1 মাস 2 মাস ওয়েট করবেন, ওয়েট করার পরে তারপর যখন কাজ পাবে না, হ্যাঁ, মানে এরকম যারা করে আর কি, তারপরে আবার কি বাইরে গিয়ে প্রচার করবে যে আউটসোর্সিং ইনস্টিটিউট ভুয়া। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমাকে সারাদিন ভুয়া বললে আমার কোনো কিছু যায় আসে না। আপনার কি লাভ হইলো? আপনি যে বাইরে গিয়ে বলবেন ভুয়া, আপনার তো 5 মিনিট সময় নষ্ট হবে, সেই 5 মিনিট সময় তো আপনার নষ্ট, তাই না? হ্যাঁ, আপনি সারাদিন আমাকে ভুয়া বলেন না, তাতে তো আমার তো কোনো কোনো সমস্যা নেই, আমার বিন্দুমাত্র তো কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার তো কি, আপনার জন্য তো আমার দুঃখ হবে যে আপনি তো আসলে কি, হ্যাঁ, কষ্ট করে কোর্সটা করলেন, কষ্ট করে ক্লাস করলেন, কষ্ট করে সবকিছু করলেন, টাকাও খরচ করলেন, কিন্তু আপনি সাকসেস হলেন না। হ্যাঁ, তো এখন আমি কি কোনোভাবে আপনাকে সাকসেস করে দিতে পারবো? আপনি ভিতর থেকে যদি আপনি সিরিয়াস না হন, আমি কি কোনোভাবেই পারবো? কোনোভাবেই সম্ভব? হ্যাঁ, একজন টিচার কখনো স্টুডেন্টকে পরীক্ষায় পাশ করাই দিতে পারে না। একজন টিচার কখনো পরীক্ষার খাতায় লিখে দিতে পারে না। একজন টিচার স্টুডেন্টকে পড়াতে পারে, শিখাতে পারে। এখন স্টুডেন্ট যদি না শিখে বা না পড়ে, হ্যাঁ, বা সিরিয়াস না হয়, তাহলে তো কোনোভাবে সাকসেস আসবে না। হ্যাঁ, ফরহাদ, আপনি বলেন। আর আমি যে কালকে রাতে একটা ভাইয়ের রিকোয়েস্ট পাইছি, তো আমি ওনার সাথে চ্যাট করছি, কিন্তু এই জায়গায় এসে যেটা বলতেছে যে মানে ডাটা স্ক্রেপিংটা কিভাবে করে ওনাকে বুঝায় দেওয়ার জন্য। তো আমি এটা কিভাবে করবো বুঝতে পারতেছি না, এই জন্য স্যার একটু help Okay, I can do it 100%. Don't worry. How you going to it when you don't even understand the work? How you are going to do it when you don't even understanding the work? তুমি এই কাজটা বুঝো নাই, তুমি কেমনে কাজটা করবা? Explain me how I will do it if you know how to do. এখানে ভাইয়ার আপনার আগের কথাবার্তাগুলো শুনে ভাইয়ার বুঝতে পারছে যে আপনি আসলে কি কাজটা বুঝে নিন নাই। এখানে বাইরে বলেছে প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট টু ফাইল, one is Gmail email copy, second is other simple data output Excel file. We need you to write a code so every day many email come on this mail account can be converted to data shown in the sample file. Please confirm that you can do this.
Remember, this is not offline service. Online on-time offline service. We need this code to be executed and retrieve data on every few minutes and dump it on Google Sheet. আচ্ছা, মানে ইমেইলে তার যতগুলো ইমেল আসে সেই ইমেল থেকে ডাটাগুলো নিয়ে গুগল শিটে দেওয়া। জি স্যার, উনি যে অ্যাটাচমেন্ট গুলো দিছে স্যার, ওই অ্যাটাচমেন্ট গুলো আমি করছি স্যার। আপনি বলছেন I am really happy to got your message. I am interested to offer your job because of I am freelancer. এখানে I am freelancer কখনোই হবে না। I am freelancer এটা একটা অর্থহীন কথা। হ্যাঁ, আপনি কখনোই ফ্রিল্যান্সার না, ঠিক আছে? হ্যালো, জি স্যার। দাঁড়ান দাঁড়ান, কোথায় নিয়ে গেছেন? আর একটু উপরে স্যার। আচ্ছা, আমি যাচ্ছি, আপনি ধরিয়েন না। জি স্যার, আমি এখানে কেউ যদি বলেন যে আমি ফ্রিল্যান্সার, তাহলে বায়ার আপনাকে টোটালি গুরুত্বই দিবেন, আপনাকে, ঠিক আছে? অনেকে আবার নামের শেষে যুক্ত করে কি, নামের প্রথমে নামের শুরুতে যুক্ত করে কি ফ্রিল্যান্সার। হ্যাঁ, এরকম যদি ফ্রিল্যান্সার যদি নামের পিছনে বা নামের শেষে যুক্ত করেন, তাহলে আপনি একজন কি গুরুত্বহীন ব্যক্তি হিসেবে আপনি উপস্থাপিত হচ্ছেন। কেন? ফ্রিল্যান্সার মানে হলো আমি ইচ্ছে হলে কাজ করবো, ইচ্ছে হলে কাজ করবো না, আমি খুব সিরিয়াস না, আমি ইচ্ছে হলে মাঝে মধ্যে কাজ করি, মাঝে মধ্যে ইচ্ছে হলে কাজ করি না। যেমন ফ্রিল্যান্স সাংবাদিক, সে কোথাও কোনো জব করে না, কোনো এই পেপারে বা টিভিতে জব করে না, মাঝে মধ্যে সে ইচ্ছে হলে সাংবাদিকতা করে, মাঝে মধ্যে রিপোর্ট লেখে, ইচ্ছে হলে লেখে না। হ্যাঁ, এখন যদি এরকম যদি হয় যে একজন ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার ডাক্তার, আপনি কি একজন ফ্রিল্যান্সার ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন? যে ইচ্ছে হলে ডাক্তারি করলো, ইচ্ছে হলে ডাক্তারি করলো না। সে আপনাকে অপারেশন করলো, পেট কাটলো, পেট কাটার পর হঠাৎ তার ইচ্ছে হলো কি যে না করবো না, ব্যাস সে স্টপ করে দিয়ে চলে গেল, করবেন? না না স্যার। আপনি কি একজন ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ারকে দিয়ে কি বাড়ি বানাবেন? আপনি এমন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি বানাবেন, এমন ডাক্তারকে দিয়ে আপনি কি করবেন? যে অরিজিনালি স্যার ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার স্যার, পুরোপুরি। হ্যাঁ, এমন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি বানাবেন যে 100% প্রফেশনাল। বলেন, আমরা কি প্রফেশনালকে দিয়ে কাজ করাবো নাকি ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবো? স্যার প্রফেশনালকে দিয়ে। প্রফেশনালকে দিয়ে কাজ করাবো। তো আপনি যখন এই মার্কেটে যখন আপনি ইন করতেছেন, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ইন করতেছেন, তাই তো? ফ্রিল্যান্সার মানে কি আপনি এই কাজ করবেন, আপনি ইচ্ছে হলে কাজ করবেন, ইচ্ছে হলে কাজ করবেন না, ঠিক আছে? কিন্তু আপনি যদি এইভাবে যদি পরিচয় দেন যে আমি ফ্রিল্যান্সার, তাহলে বাইরে আপনি গুরুত্ব দেবে না, বরং আপনি যদি বলেন যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, যে ডিজিটাল মার্কেটার আমি আর কোনো কিছু বুঝি না, এটাই আমার জীবন, এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার সবকিছু, আমি তোমার টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি কাজ করতে পারবো। যদি এভাবে যদি বলেন, তখনই বাইরে আপনার উপর আস্থা রাখবে, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি ফ্রিল্যান্সার, আমি ইচ্ছে হলে কাজ করি, ইচ্ছে হলে কাজ করি না, হ্যাঁ, ঠিক আছে, আমার তার মানে আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনি কোনো বাইরের জন্য ভালোভাবে কি কাজ করতে পারবেন না, ঠিক আছে? কোনো বাইরের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন না, আর আপনি কাজ বুঝেনি না। যে ডাক্তার প্রতিদিন মানে রোগী দেখে, যে ডাক্তার প্রতিদিন অপারেশন করে, হ্যাঁ, প্রতিদিন 10-12টা করে অপারেশন করে, সেই ডাক্তারকে নিয়ে আমি অপারেশন করাবো, কারণ সেই ডাক্তার করতে অভিজ্ঞ। যে ডাক্তার কখনো করে নাই বা যে ডাক্তার ইচ্ছে হলে করে, ইচ্ছে হলে করে না, তাকে নিয়ে আমি অপারেশন করাবো না। আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? You are not a freelancer, you are the professional. You are a professional digital marketer. You are a professional, you are a SEO expert, or you are a professional digital marketer. You are not a freelancer. আমি কি বিষয়টা বুঝতে পারছি? Yes sir. এখানে আপনার বলার দরকার ছিল আমি এটা পারবো কারণ আমি একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, অথবা SEO প্রফেশনাল। আচ্ছা, I am appropriate person to work. You are right way to now. I am responsible of your work with trust me. এখানে মূল কথা কোনো কিছু নেই, মানে পয়েন্ট কোনো কিছু নেই, যেগুলো বলছেন সবগুলো সাধারণ কথা। Can you do it? Yes. If yes, how? I have seen your attachment file and it's so easy to work with me. I'm fully expert in Excel work. বাবারে, এটা তো এক্সেল এর কাজ না। give you my best service to keep you confidence. No, ওই যে এক্সেলের কাজ, এটা তো আসলে এক্সেলের কাজ না, তাই না? স্যার উনি যে অ্যাটাচমেন্ট গুলো পাঠাইছে ওটা দেখে আমি বুঝলাম যে এরকম the work is to separate data from Gmail. আচ্ছা, PDF is a sample of this mail. Okay sir, I can do it 100%. Don't do this sir. How can we doing? Hope I am understanding. তখন বলছে বায়ার, তুমি কেমনে কাজটা করবা, তুমি যেখানে কাজটা বুঝোই নেই,
ঠিক আছে? তো কথা হচ্ছে আপনার কথাবার্তার মাধ্যমে বায়ার মনে করছে যে আপনি আসলে কাজটা বুঝেন নাই। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাইরের সাথে আর খুব বেশি করবেন না, আপনি আগে ফাইলগুলো দেখেন ভালোভাবে, আসলে কাজটা কি সেটা সেটা বুঝার চেষ্টা করেন। এখানে জিমেল ফাইলগুলো ডাটা আর জিমেল ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে, মানে জিমেল থেকে কোনো জিমেল ডাটা স্ক্র্যাপিং করতে হবে। আপনি নিজে নিজে আগে ভালো করে কাজটা বুঝেন, এই দুইটা ফাইল ডাউনলোড করেন, ডাউনলোড করে কি করতে বলতে সেটা ভালো করে বুঝেন, বুঝার পর দুপুর 2টা বাজে আসেন, 2টা বাজে আমি আপনাকে আরো বুঝাই দেবো, আপনি আপনি বুঝবেন, যতটুকু বুঝবেন একটুকু আমাকে বলবেন, ওইটার পরে বাকিটুকু আমি আপনাকে বুঝাই দেবো, তারপর আপনি বাইরের সাথে কথা বলবেন, ঠিক আছে? স্যার আমি ফাইলটা ডাউনলোড করছি স্যার, একটু দেখবেন স্যার। আমি ডাউনলোড করছেন সেগুলো তো দেখবো না, ডাউনলোড করা তো কোনো বাহাদুরের কাজ না, বাহাদুরের কাজ হচ্ছে সেটা বুঝা। আপনি যেটা ডাউনলোড করছেন সেটা বুঝেন, পড়েন, স্টাডি করেন, ভালো করে সময় দেন, ঠিক আছে? বুঝে যতটুকু বুঝছেন ততটুকু আমাকে বলবেন দুপুরবেলা, ঠিক আছে? ঠিক আছে। আপনি যতটুকু বুঝবেন তারপরটুকু আমি কি আপনাকে আমি বুঝিয়ে দেবো, ওকে? আচ্ছা স্যার। তারপর আপনি বাইরকে রিপ্লাই করবেন, এলোমেলো ভাবে আন্দাজে বাইরকে রিপ্লাই করলে সেটাতে কাজ পাওয়া যাবে না, বাইরেরা কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, তারপর আছেন শাহিদা ফ্রম গাজীপুর, প্লিজ চেক মাই ফেসবুক প্রমোশন কেক। আছেন শাহিদা ফ্রম গাজীপুর। ফেসবুক প্রমোশন, ম্যানুয়াল পোস্টিং, রিয়েল অডিয়েন্স, এগুলো তো পড়তে পারতেছি না শাহিদা, এই যে জিনিসগুলা, এই যে আমি ম্যানুয়াল পোস্টিং লেখছেন, আমি তো লেখাটা পড়তে অসুবিধা হচ্ছে। কুইক সেল, ট্রাফিক ক্যাম্পেইন, গ্রো বিজনেস, এগুলো একটু ডিফারেন্ট কালার দিয়েন। হ্যাঁ, এখানে ডিপের মধ্যে ডিপ, ঠিক আছে, এই যে একটাও ডিপ, উপরটাও ডিপ, এখানে সবগুলো একই ফন্টগুলো চেঞ্জ করে দিয়েন। ফেসবুক 100% সেভ, অর্ডার নাও, ফাইবার, ঠিক আছে, ঠিক আছে, চলবে। বাট এই লেখাগুলো টোটালি পড়া যাচ্ছে না, যে ম্যানুয়াল, এটা হয়তো ইয়ার কারণে, ফন্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এই লেখাটা পড়া যাচ্ছে না, মানে ইজিলি জিনিসটা পড়া যাচ্ছে না। Welcome to my Facebook promotion service. Facebook promotion job is very essential service because the quickly worldwide profile is way. Otherwise, we can motivate of millions of active customer to any product or company. I have long training from Autism Institute and social expert to this work. I know exceptional idea how to Facebook promote my service details, high quality genuine post আচ্ছা বুঝলাম। Available submit on Facebook, million customers will see your business content, all time potential post of your service, submit on effective and attractive image, create on well graph. Oh my god, এখানে যতগুলো পড়তেছে, পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে যাচ্ছে, সব জায়গাতে একই কথা, প্রত্যেকটা লাইনে একই কথা রেখেই যে আমি ভালো ডেসক্রিপশন লিখতে পারবো, মানে আমি ভালো পোস্ট করতে পারবো। হ্যাঁ, সবগুলোতে একই মিনিং। হ্যাঁ, আপনি দেখেন, এই যে পড়তে পড়তে আমি এতক্ষণ পরে আমি ক্লান্ত হয়ে গেছি, নতুন কোনো কিছু আমি পাচ্ছি না। হাই কোয়ালিটি জেনুইন পোস্ট, বুঝলাম। অ্যাভেলেবল সাবমিট অন ফেসবুক, অ্যাভেলেবল সাবমিট অন ফেসবুক, এটা কোনো মানেই হয় না। অ্যাভেলেবল সাবমিট অন ফেসবুক, এটা কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা একটা অর্থহীন কথা, এটা কেটে দেবেন। মিলিয়নস কাস্টমার উইল সি টু ইউর বিজনেস কন্টেন্ট, এটা বুঝলাম। অল টাইম পটেনশিয়াল পোস্ট অন ইউর সার্ভিস, পটেনশিয়াল পোস্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। সাবমিট ইফেক্টিভ এন্ড অ্যাট্রাকটিভ ইমেজ, হ্যাঁ, ইমেজ তৈরি করতে পারবেন। ক্রিয়েট এন্ড ওয়েল গ্রাফিক ডিজাইন, ভালো গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি বুঝলাম। এখানে ইমেজ, অ্যাট্রাকটিভ ইমেজ, আবার গ্রাফিক ডিজাইন, তাই তো, দুটো সেম জিনিস হয়ে গেছে। ক্যান এক্সিলেন্ট আর্টিকেল রাইটিং এন্ড ডেসক্রিপশন, আবার আর্টিকেল রাইটিং, আবার ডেসক্রিপশন। এখানে পুরোটা পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। এরপর নতুন কি আছে? You will got worldwide active customers, and এই যে worldwide active customers, যে কথা, millions of customers will see, একই কথা, তাই না? একই কথা, এখানে দুইটা কথা একই একবার হবে কেন? I can improve your service, আপনি তার সার্ভিস কেমনি ইমপ্রুভ করবেন? মনে করেন সে একজন ডাক্তার, সে ডাক্তারি সার্ভিস দেয়, আপনি কি তাকে ডাক্তারি শেখাতে পারবেন, নাকি তার ডাক্তারি সার্ভিসটা আপনি ইমপ্রুভ করতে পারবেন? তার সার্ভিসটাকে আপনি প্রমোট করতে পারবেন, নট ইমপ্রুভ। হ্যাঁ, 100% সেফ এন্ড কনফার্ম। সেফের কি আছে এখানে? ফেসবুক মার্কেটিং এর মধ্যে সেফের কি আছে? হ্যাঁ, 100% সেফ এন্ড কনফার্ম, এটার মানে কি? কোনো মিনিংই তো হচ্ছে না। একটু দয়া করে আপনি বাংলায় লেখেন, আপনার পয়েন্টগুলোকে সুন্দরভাবে বাংলায় লেখেন, বাংলায় লিখে ভালো করে বাংলাগুলোকে আপনি কি করেন, বিশ্লেষণ করেন, যে কোনো কথা রিপিট হয়েছে কিনা, আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে কিনা। বাংলায় লিখে আপনি আগামীকাল আমাকে বাংলাতে দেখাবেন, ইংরেজিতে লিখতে হবে না। হ্যাঁ, সেই ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি আমি ট্রান্সলেট করে দেবো।
মোহাম্মদ আবির হোসেন আসেন, চেক মাই ফেসবুক গিগ। আসেন মোহাম্মদ আবির। আসেন মোহাম্মদ আবির। তারপর আসেন কাউসার, আমার গিগটি চেক করে দেবেন। আসেন কাউসার। কাউসার বলেন। স্যার গিগ একটু চেক করুন। হুম। স্যার আমাদের যে গিগ লিড জেনারেশন, I will do targeted B2B lead generation, expert in B2B। এখানে ডিপ এর উপর ডিপ, এখানে লালটা তো মানাচ্ছে না, অন্য কোনো কালার হবে। GNERATI generation, prospecting, list building, Facebook or LinkedIn account finds। অ্যাকাউন্ট ফাইন্ড করবেন না, প্রোফাইল ফাইন্ড করবেন। প্রোফাইল অ্যাকাউন্টের পরিবর্তে প্রোফাইল লিখবেন। ইউনিক অ্যান্ড ভ্যালিড ইমেল লিস্ট, টার্গেটেড লিডস। ঠিক আছে, অন টাইম ডেলিভারি। এখানে কালার কম্বিনেশনটা সুন্দর হয়নি। ঠিক আছে, একটু এই লেখাগুলোকে একটু একটু বড় করে দিবেন, মানে লেখাগুলোকে একই সাইজের করবেন বা কাছাকাছি। এই লেখাগুলোকে একটু সেটিংস করে দিবেন, সেটিংসটা সুন্দর হয়নি আপনার। বাকিটুকু ঠিক আছে। Welcome to my B2B lead generation gig. Thank you. First for come here. If you are looking to expert lead generation, then you have, এখানে থেকে কমা হবে না, এখানে স্যার এখানে পুলিশ স্টপ দিচ্ছে স্যার। ফুল স্টপ কেন হবে বাবা? ইফ ইউ আর লুকিং ফর এক্সপার্ট লিড জেনারেশন, যদি তুমি লিড জেনারেশনের এক্সপার্ট খোঁজো, কথাটা কি ক্লিয়ার হইলো? বলেন, এটাকে শেষ হইলো? বলার কি শেষ হইলো? শেষ হয়েছে কিনা? হ্যাঁ, তো শেষ না হলে এখানে তো কমাও হবে না, ফুল স্টপ হবে না, এখানে ফুল স্টপ হবে না। দেন ইউ হ্যাভ ওয়েলকাম এগেইন। এটা কি AGING? এটার মানে কি? স্যার পুনরায় আপনাকে স্বাগত। মানে এটার অর্থ কি AGING? স্যার পুনরায়, মানে এগেইন বলতে চাইছো, তাই তো? স্যার আপনি কি ক্লাস 8 পাস করছেন? আপনি বলেন, আমাকে বলেন, আপনি কি ক্লাস 8 পাস করছেন? কিভাবে পাস করছেন? কিভাবে আপনাকে পাস দিল? আপনি এগেইন বানান পারেন না কেন? এটা তো পারা উচিত। যদি আপনি ক্লাস 8 পাস করে থাকেন তাহলে আপনার এগেইন বানানটা তো পারা উচিত। আর এগেইন বানানোর পর বানানটা আমি ধরলাম যে আপনি ভুলে গেছেন। ভুলে গেলে আপনি গুগল সার্চ করেন নাই কেন? কেন আপনি এগেইন বুঝতে পারিনি, তো বুঝতে পারলে ঠিক করতাম। হ্যাঁ, স্যার এটা বুঝতে পারিনি যে ভুল হয়েছে, বুঝতে পারলে ঠিক করতাম। কি বুঝতে পারেন না? মানে এটা যে বানান ভুল হয়েছে সেটা বুঝতে পারেন নাই? জি স্যার, জি স্যার, এই জন্য আর কি সেটা এটা এখন বুঝতে আসছে। পারেন নাই কেন? মানে আপনি তো এই যে ওয়েলকাম বানান ঠিক আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে ইউ হ্যাভ লেখছেন, এখানে বিই হবে না? বিই হবে না? ইউ হ্যাভ, এখানে তো ইউ হ্যাভ ওয়েলকাম তো কখনো হয় না, ইউ আর ওয়েলকাম হয়। ইউ আর ওয়েলকাম, এখানে তো হয় ইউ আর ওয়েলকাম, ইউ হ্যাভ ওয়েলকাম তো হয় না, ইউ আর ওয়েলকাম হয়। ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? এগেইন, হ্যাঁ, ইউ আর ওয়েলকাম এগেইন। হ্যাঁ, তো কেমনে হবে বলেন? এটা আপনি বুঝতে পারেন নাই, একটা ভুল হয়েছে সেটা আপনি বুঝতেই পারেন নাই। কেন বুঝতে পারেন? এটা তো খুব কঠিন শব্দ না, এটা তো একটা ক্লাস 8 এর ছেলে তো এটা পারা উচিত, তাই না? আর সে যদি না পারে তাহলে সে কেমনে ক্লাস 8 সে পাস করলো? আমার কোর্সে ভর্তি হওয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট তো হলো ক্লাস 8, তাই না? তো আপনি ক্লাস 8 এর একটা ছেলেকে জিজ্ঞেস করেন এগেইন বানান, সে তো পারবে। তো আপনি ভুল লিখছেন এবং ভুল লেখার পর আপনি বুঝতেই পারেন না যে হ্যাঁ কেন ভুল। হ্যাঁ, এগেইন বিকজ এখানে বিকজ এর বি বড় হাতের কেন হবে? বিকজ আই উইল কালেক্ট অল দ্য লিডস ইউ নিড। I have the technical knowledge how to collect leads. So give me your job. Don't waste your valuable time. Waste মানে কি? স্যার আমি বলছি সো গিভ মি ইওর জব, ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম, মানে মূল্যবান।
ওয়েস্ট মানে মূল্যবান কি? সময় গুলো ওয়েস্টের অর্থ কি? ওয়েস্ট অর্থ কি? তারা অতিবাহিত করা এরকম। ওয়েস্টের অর্থ অতিবাহিত করা। ওয়েস্টের অর্থ অতিবাহিত করা কেমনে হবে? ওয়েস্ট মানে তো হচ্ছে অপচয় করা। এই ওয়েস্টের বানান তো এটা না, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে অপচয় করা। অপচয় করার বানান তো এটা হবে না। এই ওয়েস্ট তো সেই ওয়েস্ট না, ওটা হচ্ছে WAST ওয়েস্ট। হ্যাঁ, এর জায়গায় ই হয়ে গেছে। তো এখন বায়ার আপনাকে কাজ দিয়ে কেন তার সময়টা নষ্ট করবে বলেন? আপনাকে কাজ দিয়ে কেন তার সময়টা নষ্ট করবে? হ্যাঁ, এখানে আপনি ওয়েস্ট বানানো ভুল। এই সাধারণ বিষয়, আমি কি আপনাকে বানান শিখাইতে বসছি বলেন? আমি কি বানান শিখাচ্ছি? আমি কি ইংলিশের কোর্স করাচ্ছি? হ্যাঁ, নাকি আমি ক্লাস 8 এর টিচার? আমি ক্লাস 8 এর বিষয়গুলো আমি আপনাকে শেখাবো? এখানে এই জিনিসগুলো সঠিক হবে না কেন বলেন? আপনি ক্লাস 8 পাস করছেন, আপনার তো ওয়েস্ট বানানটা আপনার জানা উচিত। আপনি আপনি পাস করছেন, আপনার এগেইন বানানটা আপনার জানা উচিত, তাই না? আর যদি আপনি ভুলে গিয়ে থাকেন, আপনি গুগল সার্চ করে সেটাকে আপনি সঠিক করে লিখতে পারেন। কেন আপনি সঠিক করে লিখবেন না? কেন আপনি সিরিয়াস হবেন না? When I can provide for you business name or type, company name, active and valid email list, এখানে using এর ইউ বরাবর হবে না? হ্যাঁ, ইউজিং ফোন নাম্বারটা তো হবে না, ইউজড ফোন নাম্বার, ইউজড, ইউজিং না। লিঙ্কডইন প্রোফাইল লিংক, ফেসবুক পেজ or user ID, কালেক্ট টিম, কালেক্ট দেম ওয়েবসাইট মানে কি? এটার অর্থ কি? তাদের ওয়েবসাইটের লিংক কালেক্ট দেম ওয়েবসাইট তাদের ওয়েবসাইট, তাদের মানে কাদের? স্যার এই যে লিস্টের যাদের তথ্য সংগ্রহ করবে। তো কালেক্ট দেম ওয়েবসাইট, কালেক্ট দেয়ার ওয়েবসাইট হতে পারে, কালেক্ট দেম কেমন হবে? দেম মানে তো তাদেরকে, কালেক্ট সংগ্রহ করা, তাদেরকে সংগ্রহ করা ওয়েবসাইট, এটা কোনো অর্থ হচ্ছে? যদি বলে যে কালেক্ট দেয়ার ওয়েবসাইট, তাহলে তাদের ওয়েবসাইট সংগ্রহ করা, তাদের ওয়েবসাইট সংগ্রহ করা এটা সঠিক, নাকি তাদেরকে ওয়েবসাইট সংগ্রহ করা এটা সঠিক বলেন? তারপরে টুইটার আর ইনস্টাগ্রাম আইডি ফাইন্ডিং, এটা টুইটার, এটা কি টুইটার বানানো হয়েছে? টুইটার বানানো হবে TWITTER, টুইটার। আপনি যদি কনফার্ম হয়ে না থাকেন, মনে করেন এটা তো আপনি ক্লাস 8 এ তো শেখেন নাই, টুইটারে তো আর ক্লাস 8 এ পড়ানো হয় নাই, তাহলে আপনি একটু গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করলে আপনি টুইটার বানানটা পাচ্ছেন না? পাচ্ছেন কিনা বলেন? লোকেশন এন্ড জিপ কোড, তারপর জেনুইন অ্যাক্টিভ লিডস, A to Z information findings, I have technical knowledge, we have extract any information। এখানে উই কেন? উই মানে কারা? স্যার এখানে আমি বোঝাইছি যে আমি সব we can extract any information, উই কারা? আপনি তো উই না। আপনি কি একজন নাকি আপনি অনেকজন? আপনার কি অনেকগুলো মাথা নাকি একটা মাথা? স্যার আসলে এখানে এই যে আইটা বেশি হচ্ছে তো এইজন্য মনে করেন আপনার যদি রাবণের মতো যদি আপনার অনেকগুলো মাথা থাকতো, তখন আপনি বলতে পারতেন যে উই, ঠিক আছে? এখন আপনার তো মাথা একটা, মানুষ তো একজন, তাই না? সেগুলো তো আই হবে, উই তো হবে না। স্যার এই যে মানে প্রবলেম কি, ডেসক্রিপশনে একই সংখ্যা বারবার হলে তো এটা নেয় না, এইজন্য আপনি আইর বদলে একটা দিয়ে এটা দেওয়া। তারপর এখানে আবার লাগছেন ডোন্ট ওয়েস্ট এনি ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, এই যে ওয়েস্ট, আপনি আমাকে বলেন যে আপনার কাজ পাওয়া উচিত কিনা? if you want to know more about this, come to inbox। কিসের ইনবক্স এটা? স্যার এই যে মেসেজে আরো বিস্তারিত কথা বলতে, আরো বিস্তারিত সে জানবে? সে এত কিছু করার পরে সে আরো বিস্তারিত জানার কি তার আগ্রহ থাকবে? এই গিগটা পরে যে কোনো বাইরে তো তার ভ্যালুয়েবল টাইম তো ওয়েস্ট হবে। কেন আপনি বাইরের ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করতেছেন? আর বাইরের দিয়ে এরকম টাইম যদি নষ্ট করেন, সেটা তো সে আপনাকে আপনার বিরুদ্ধে দিবে, কমপ্লেইন করবে। আপনি বলেন আপনার কাজ পাওয়া উচিত কিনা? বলেন এই গিগ দিয়ে আপনার কাজ পাওয়া উচিত কিনা? যদি বলেন যে না, আমাকে কাজ না দিলে আমি মাইন্ড করব, বলেন আপনি মাইন্ড করবেন কিনা যদি আপনাকে কাজ না দেয়? বলেন। আপাতত কাজের চিন্তা করছি না, তাহলে এখন গিগটা আগে কমপ্লিট করি, তারপরে কাজ। বুঝিনি, আপনি এই যে গিগটা আপনি তৈরি করছেন, এই গিগের উপরে যদি কোনো বায়ার যদি আপনাকে কাজ না দেয়, আপনি কি মাইন্ড করবেন কিনা? স্যার এখন কিছু
কিছু মিস্টেক হয়েছে আর কি, এগুলো এখন সংশোধন করি, তারপরে দেখি এখন কাজে সংশোধন করতে মনে করেন এই গিগের উপর যে গিগ আপনি তৈরি করছেন, সেই গিগ আপনি তৈরি করে 100% এটাকে অবশ্যই আপনি দেখছেন, চেক করছেন। আমার নির্দেশনা চলে গিয়েছে আপনি গিগটা তৈরি করবেন, তৈরি করে গিগটা 100% চেক করবেন, কারেকশন করবেন, কনফার্ম করবেন, তারপর আপনি 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 আমাকে দেখাবেন। তো আপনি নিশ্চয়ই গিগটাকে তৈরি করছেন, তৈরি করে ভালোভাবে চেক করছেন, সবকিছু পারফেক্ট করছেন 100%। যখন আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে তখন আপনি আমাকে দেখাচ্ছেন, তার মানে এটা আপনার ফাইনাল প্রোডাক্ট। ওকে, ফাইনাল প্রোডাক্ট। তো ফাইনাল প্রোডাক্টের যে এতগুলো ভুল বা এতগুলো বিষয় কি সমস্যা, এখন আপনি বলেন যে আপনার এই গিগ নিয়ে আপনি কি কাজ পাওয়ার আশা করেন কিনা, বা এই গিগটা যদি এই বছর রাখে আপনি কি কাজ পাওয়ার আশা করেন কিনা? স্যার এখন যেহেতু জানতে পারলাম যে অনেকগুলো ভুল আছে, তাহলে একটু কাজের আশা করা যায়। তো জানতে পারেন নাই, এখন জানতে পারছেন, কিন্তু আপনি যদি নিজে নিজে করতেন আপনি ঠিকই বুঝতে পারতেন যে আপনার ভুল। হ্যাঁ, রাইট বানান ভুল, এটা তো আর না জানার তো কারণ না। যতগুলো ভুল আমি ধরলাম এগুলো তো আউটসোর্সিং এর ভুল না, এগুলো তো কোর্স করে যে ভুল বা কোর্সের কোনো কিছু শেখানোর ভুল না। এখানে বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে সাধারণ ভুল, সাধারণ ভুল। রাইট বানান ভুল, আমি তো আপনাকে রাইট বানান শিখাই নাই, তাই না? রাইট বানান তো আপনাকে ক্লাস 8-এ শিখাইছে, তাই না? তো এখানে তো আউটসোর্সিং এর কোনো ভুল নেই। আউটসোর্সিং এর কোনো ভুল হচ্ছে এটা, যেমন আমি বললাম যে এক্সপার্ট এটা বড় করে না দিয়ে ছোট করে দেন, আপনার ছবিটা বড় করে না করে ছোট করে দেন। এখানে আপনি অমুক লাইনটা লেখেন, এখানে আপনি তমুক লাইনটা লেখেন, তাই তো? এই যে অন টাইম ডেলিভারি, এটা কি ডার্কের উপর ডার্ক হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না, এটা ভুল। এগুলো হচ্ছে আউটসোর্সিং এর ভুল, তাই না? যে আপনার ছবিটা আপনি এভাবে না দিয়ে আপনি ওভাবে দেন। হ্যাঁ, এগুলো হচ্ছে লজিক্যাল বিষয়, আমি এগুলোর কথাই বলবো। আমি কি রাইট বানান আমি কেন শিখাবো, কেন আমি আপনাকে সতর্ক করে দেবো যে আপনার রাইট বানানটা ভুল? তো আপনি রাইট বানানটা ভুল করছেন, কোনো সমস্যা নেই, আপনি 100% দেখেন নাই কেন? এখন এরকম ভাবে যারা করে তারা কি করে, এই মানে মানে অ্যাকাউন্ট তৈরি করে, প্রোফাইল তৈরি করার পর কি স্বাভাবিকভাবে এই গিগ দেখলে বায়ার কাজ দিবে না, কাজ তো দিবে না, তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, অ্যাকাউন্টটা ফ্ল্যাগ করে দিবে। হ্যাঁ, তো অ্যাকাউন্টটা যখন ফ্ল্যাগ করে দিবে, সাসপেন্ড করে দিবে, হ্যাঁ, অথবা সাসপেন্ড না করলে মাসের পর মাস চলে যাবে কিন্তু কাজ পাবে না। যখন কাজ পাবে না একসময় কি হবে, একসময় আপনি কি যেটা করবেন সেটা হলো কি আউটসোর্সিং ইনস্টিটিউটের মানে বদনাম করবেন, যে আউটসোর্সিং ইনস্টিটিউট ভুয়া। হ্যাঁ, যে আউটসোর্সিং ইনস্টিটিউট আমাকে কই আমি সাকসেস হই নাই, আমি সফল হই নাই। হ্যাঁ, তো আমি সফল হইনি, আপনি সফল না হওয়ারই কথা। আপনার কেন সফল হওয়া উচিত? আপনার যেখানে আপনি নিজের প্রতি নিজে সিরিয়াস না, সেখানে আপনার সফল হওয়া কেন উচিত বলেন? তো এখন কথা হলো, আপনার এই যে কষ্টটা আপনি করতেছেন, হ্যাঁ, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তারপরে এখনো কি কষ্ট করতেছেন, তো কষ্টটা করলে একটু ভালো করে করেন না, সাকসেস হওয়ার মতো করে করেন না, সাকসেস হওয়ার মতো করে করেন, কষ্টটা একটু সিরিয়াসলি করেন। আপনি তো অর্ধেক কষ্ট তো করছেন, 50% কষ্ট তো করে ফেলছেন, আর বাকি 50% করেন। হ্যাঁ, করলে 100% করেন কষ্ট, না করলে একেবারেই করবেন না, ঠিক আছে? করলে সাকসেস হওয়ার মতো করবেন, না করলে একেবারেই করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এখন বিদায় নিচ্ছি, দুপুর 2টা বাজে আসবো, ইনশাল্লাহ সবাইকে দেখবো। আর আমি সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা এমন ভাবে আমাকে জিনিসটা দেখাবেন যেন কি 100% যেন কি হয়, 100% যেন পারফেক্ট হয়। মানে আপনি আপনার দিক থেকে যখন নিশ্চিত হবেন যে কোনো বানান ভুল নাই, কোনো শব্দের মিনিং এ ভুল নাই, সবকিছু ঠিক আছে, 100% আপনার দিক থেকে 100% ঠিক আছে, তারপরে আপনি কি আমাকে দেখাবেন। হ্যাঁ, যেখানে আপনি নিজেই বুঝতেছেন যে ভুল আছে, বা আপনি একটু চেষ্টা করলে সেটা বুঝতে পারেন ভুল, সাধারণ ভুল, তাহলে সেটা আপনি আমাকে কেন দেখাবেন? কেন আপনি আপনার সময়টা নষ্ট করবেন? কেন সবার সময় মানে কি নষ্ট করবেন? কেন আপনি সিরিয়াস থাকবেন না, তাই না? সিরিয়াস থাকলে 100% সিরিয়াসলি কাজ করতে হবে, সিরিয়াস না থাকলে একেবারেই না। এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম, হয়তো দুপুর 2টা বাজে আমাকে তারপর অনেকে দেখাবে, যারা কি এই যে এরকম আমি ভুল দেখবো। দয়া করে যাদেরটা 100% কারেকশন করা হয় নাই, হ্যাঁ, নিজে কারেকশন করেন নাই, তাদেরকে ভুলগুলো আমাকে দেখাবেন না। এখন কথা হলো যে আপনি যে গিগটা তৈরি করছেন, সেখানে যদি আপনি নিজেই যদি জানেন যে ভুল আছে, তাহলে আপনার টিচারের দরকার কি? আপনার নিজে তো কারেকশন করে ফেলতে পারেন। আপনার গিগে ভুল থাকবে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, আপনার গিগে ভুল থাকবে, সেটা হচ্ছে আউটসোর্সিং এর ভুল, ক্লাস 8-এর ভুল থাকবে না। ক্লাস 8-এর কোনো ভুল আপনার ক্লাসে আপনার গিগে থাকবে না। আমি ক্লাস 8-এর ভুলগুলোর কথা বলতেছি। আউটসোর্সিং এর ভুল আপনি ইচ্ছা মতো করেন, আমি আপনাকে আউটসোর্সিং শেখাচ্ছি, আপনি ভুল করেন, আমি আপনাকে সংশোধন করে দেবো। কিন্তু একটা বানান ভুল, ক্রিয়েট বানান ভুল, এই বানান ভুলটা যেন না থাকে। হ্যাঁ, একটা সেন্টেন্সের মিনিং হচ্ছে না, সেটা যেন কি না থাকে, ঠিক আছে? তারপর আপনি কি লিখবেন, আমার যে ভিডিওতে আমি কোথায় কি লিখতে বলছি, সেখানে সেসব জায়গাতে সেসব কথা লিখবেন, যা মানা করছি তা বারণ করবেন। হ্যাঁ, আর একটা জিনিস লিখে আপনি বুঝবেন যে আসলে হচ্ছে কিনা। আপনি যত পারেন আউটসোর্সিং এর ভুল করেন, আউটসোর্সিং এর ভুলগুলো আমি সংশোধন করে দেবো। ক্লাস 8-এর কোনো ভুল যেন না থাকে। আমি জানি যে আপনারা সবাই ক্লাস 8 পাস করছেন, ক্লাস 8-এর কোনো ভুল যেন না থাকে।
ওকে, আমি কোনো স্কুলের টিচার না, আমি আপনাদেরকে ক্লাস 8 পড়াচ্ছি না। হ্যাঁ, আমি আপনাদেরকে আউটসোর্সিং শিখাচ্ছি। সুতরাং একটুকু সবাই কনফার্ম হয়ে আমাকে এই গিগটা সাবমিট করবেন যে আপনার গিগের মধ্যে ক্লাস 8 এর কোনো ভুল নেই। অ্যাটলিস্ট আপনার গিগ থেকে ক্লাস 8 এর একটা বাচ্চাকে দেখাবেন, সে কারেকশন করে দেওয়ার পরে আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, এরপর ইচ্ছা মতো আউটসোর্সিং এর ভুল থাক, আমি গিয়ে সেগুলো সবগুলো কারেকশন করে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে। আর যারা করবেন তারা সিরিয়াসলি করেন, যদি সিরিয়াসলি না করেন পুরোটাই লস, আপনার সময়টা লস, টাকাটাও লস, সবকিছু লস। হ্যাঁ, তো এখানে আপনাকে সিরিয়াসলি করলে সিরিয়াসলি করেন, না করলে কি একেবারেই না। আমি আশা করি সবাইকে বুঝতে পেরেছি। আর নেক্সট থেকে আমি আশা করবো যারা 100% সিরিয়াস হয়েছেন, 100% আপনি 10 ঘন্টা সময় দিয়ে লাইন বাই লাইন পড়ে সবকিছু ভালোভাবে জাস্টিফাই করে যারা করবেন তারাই আমাকে দেখাবেন। আর যারা এখনো করতে পারেন না তারা আরো 2 দিন সময় নেন, আরো 3 দিন সময় নেন। আমি কারো প্রোফাইল যদি চেক করে দিই, কারো প্রোফাইল যদি 100% চেক করে দিই, তাদের কোনো লাভই হবে না। এই যে আমি এতক্ষণ যাদের আমি প্রোফাইল চেক করে দিলাম তাদের কি লাভ হয়েছে আপনারা দেখেন? কোনো লাভ হয়েছে? আমি এতক্ষণ যে যতজনের প্রোফাইল চেক করে দিলাম, যতগুলো দেখলাম যে ভুল, যতগুলো দেখলাম যে সমস্যা, তাদের কি লাভটা হয়েছে বলেন? আমি শুধু দেখে বললাম যে এখানে ভুল আছে। হ্যাঁ, তো এইগুলো আমি না বললেও তো হইতো, এগুলো তো ওনারা নিজেরা একটু দেখলে নিজেরা তো এগুলো ভুলগুলো সংশোধন করে ফেলতে পারতো। হ্যাঁ, কি লাভ হইলো দেখে? ওনাদেরও কোনো লাভ হয় নাই, আমারও কোনো লাভ হয় নাই, মানে কি আউটসোর্সিং ইনস্টিটিউটের কোনো লাভ হয় নাই, যারা এতক্ষণ সাপোর্টটা দেখছে তাদেরও কোনো লাভ হয়নি, সবকিছু কিন্তু লস। ঠিক আছে, তো দয়া করে এরকম করবেন না, একটু সিরিয়াসলি কাজটা করতে হবে। তো ঠিক আছে, আমি আশা করবো দুপুর 2টা বাজে আমাকে তারাই দেখাবেন যারা কি 100% কনফার্ম যে আপনারটা হয়েছে বা ক্লাস 8 এর কোনো ভুল নেই। এটুকু কনফার্ম হওয়ার পরেই আমাকে দেখাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।